আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এই সুন্দর হাতার ডিজাইনটি শেয়ার করব আপনাদের মাঝে। তো হাতার ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি হাতাটি কাটিং করে নিয়েছি। তো এখানে দেখেন মাঝখান দিয়ে ফাড়া আছে এবং লম্বাটি নিয়েছি আমি 15 ইঞ্চি পরিমাণ। তো এইখানে আমাদের ডিজাইনের জন্য 4 ইঞ্চি করে আমাদের এক কালার কাপড় নিতে হবে এবং এইখানে নিতে হবে ছোট কাপড়টা নিতে হবে 3 ইঞ্চি পরিমাণ করে। দেখেন 3 ইঞ্চি করে আমি কাপড়টা কেটে নিয়েছি। তো এখন এই কাপড়টাকে আমাদের এইভাবে এই কোণা থেকে এই কোণা ভাঁজ দিয়ে নিতে হবে। তারপরে আমাদের আবার এই কোণা থেকে এই কোণা এইভাবে ভাঁজ দিয়ে দেখেন এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। সেম একইভাবে এটাও এভাবে ভাঁজ করে নিতে হবে। তো দুটোটা ভাঁজ করা হয়ে গেলে এখন আমাদের এইখানে দেখেন এই যে 2 সুতা পরিমাণ আপ ডাউন করে আমাদের কাপড়টা রাখতে হবে। ছোট কাপড়টা এভাবে রাখবো, রেখে সেলাই দিয়ে আটকে নিব। তো সেম একইভাবে আমাদের সবগুলো ডিজাইন কিন্তু করে নিতে হবে। যতগুলো প্রয়োজন সবগুলো করে নিব সেম একই নিয়মে। তো আমি আরও একটি করে দেখিয়ে দিতেছি। তো দেখেন আমি কিন্তু আরও একটি ডিজাইন করে নিলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে নিজেই তৈরি করে নিতে পারবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে একটা পেপার নিয়েছি, পেপারের লম্বাটি নিয়েছি 15 ইঞ্চি এবং চওড়াটি নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। তো এখন এইখানে এক কালার কাপড়ের উপরে সেলাই দিয়ে আটকে নিব। তো দেখেন আমি পেপারটা সেলাই দিয়ে প্রথমে আটকে নিতেছি চারো সাইড। তো প্রথমে আমাদের চারো সাইড আটকে নিতে হবে। তো কাপড়টা একটু টান রেখে সেলাই করবেন যাতে নিচের দিকে কুচি খেয়ে না যায়। তো এখন আমাদের বক্রমের যেই পেপারটা আছে পেপারের সমান করে কেটে নিতে হবে। তো এখানে দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু তৈরি করে নিয়েছিলাম। তো ডিজাইনের এই যে বাড়তি যে কাপড়টা থাকবে, বাড়তি কাপড়টা যদি থাকে কেটে নেবেন সমান করে। তো আমি সবগুলা কেটে নিব। তো এখন আমাদের দেখেন এই যে কাপড়টা আমরা বসাইছি, এই কাপড়ের এখানে আমাদের এই ডিজাইনগুলো এইভাবে রাখবো। এভাবে কিন্তু আমাদের রেখে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখেন এখানে আমি এই যে লুপ বানিয়ে নিয়েছি, 2 সুতা পরিমাণ চওড়া করে লুপগুলা বানিয়ে নিয়েছি। এখন এই সমান মাঝখানে এই লুপগুলা দিয়ে নিব ডাবল ভাঁজ করে। তো এখন এই ডিজাইনটা এটার একটু উপরে উঠিয়ে তারপরে আবার সেলাই দিয়ে নিব। তারপরে সমান মাঝখানে আরও একটি লুপ দিয়ে নিব। তো এইভাবে সমান মাঝখানে লুপগুলা দিয়ে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু একটা সাইড করে নিয়েছি। এখন আমাদের এই সাইডটিও সেম একইভাবে সেলাই দিয়ে নিতে হবে। তো লক্ষ্য রাখবেন এই কোণাগুলো যাতে ঠিক আছে, দুইটা কোণা যাতে এক সমান থাকে। তো দেখেন আমি দুটো সাইডই কিন্তু সেলাই করে নিয়েছি। এখন আমাদের হাতাটি জয়েন দিয়ে নিতে হবে। তো হাতাটি আমরা এইভাবে রাখবো, এখন রেখে সেলাই দিয়ে নিব। তো এখানে আমি সেলাইটি দিয়ে নিতেছি। তো দেখেন আমি একটা সেলাই দিয়ে নিয়েছি। তো এখন আমাদের এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো চাপ সেলাইটা আমি একদম সাইড দিয়ে নিব। তো আপনারা চাইলে এখানে দুইটা চাপ সেলাই দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো সেম একইভাবে কিন্তু আমাদের দোনো সাইডটি কিন্তু সেলাই করে নিতে হবে। দেখেন সেম একইভাবে সেলাই করে নিব। তো দেখেন আমি এই সাইডটিও সেলাই করে নিতেছি। তো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো দেখেন আমি এখানেও চাপ সেলাইটা দিয়ে নিব। তো এখন আমাদের এইভাবে দেখেন এই যে লম্বা করে আমি রশি বানিয়ে নিয়েছি। এই রশিটা এখন আমাদের এই লুপের মাঝখান দিয়ে দিতে হবে। দেখেন আমি লুপগুলা কিভাবে লুপের মাঝখান দিয়ে কিভাবে দিতেছি একটু লক্ষ্য করেন। একটু লক্ষ্য করে দেখেন আমি এই যে একটার পর কিন্তু একটা দিয়ে নিতেছি, একটা বাদ দিয়ে আমি দিয়ে নিতেছি, ঠিক আছে। তো একটু খেয়াল করে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো দেখেন আমি এই যে সেম একইভাবে আমি
ওই সাইডেও দিয়ে নিব। তো দেখেন আমি কিন্তু একটার পর একটা করে দিয়ে নিয়েছি। তো এখন আমাদের এই সাইডে এবং দিতে হবে। তো এখন এখানে আমাদের দেখেন সেলাই দিয়ে এই যে লুপ দুইটা সেলাই দিয়ে আমাদের আটকে নিতে হবে। মাথার এখানে এসে আমাদের সেলাই দিয়ে নেব। তারপর এখানে আমরা এক কালার কাপড় নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ চওড়া মুখের জন্য। তো এইভাবে কাপড়টা রাখবো, রেখে এখন এখানে সেলাই দিয়ে নিতে হবে প্রথমে। তো এখানে আমি 1 ফিট দূর দিয়ে সেলাইটা দিয়ে নিতেছি। তারপর এটাকে উল্টিয়ে এভাবে নখ দিয়ে একটু চাপ দিয়ে নিব। চাপ দিয়ে উপরের কাপড়টা একটু ভাঁজ দিয়ে তারপরে আরও একটি ভাঁজ দিয়ে তারপরে সেলাইটা করে নিব। তো দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।